সেদিন রাতে হঠাৎ করে মনে হলো রামেন খাবো, কিন্তু রামেনের প্যাকেটটা শেষ হয়ে গিয়েছিল। তাই বাসায় থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম ঝালঝাল রামেন। প্রথমে আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেব। দিয়েছিলাম লবণ, গোলমরিচের গুঁড়া, আদা রসুন বাটা, শুকনা মরিচের গুঁড়া, সয়া সস দিয়ে ভালোভাবে মাখিয়ে এক সাইডে রেখে একটি প্যানে তেল দিয়ে প্রথমেই আমরা টপিংগুলা রেডি করে নেব। তাই প্রথমে একটা ডিম পোস্ট করে নিয়েছিলাম সামান্য লবণ আর গোলমরিচ দিয়ে। পাশে কিছু সবজি দিয়ে সেগুলোকে একটু সটে করে নেব। আমি এখানে ক্যাপসিকাম আর বরবটি দিয়েছিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো ভেজিটেবল অ্যাড করতে পারেন। আমার হাতের কাছে যে সবজিগুলো ছিল আমি সেগুলোই অ্যাড করেছি। তারপর আমি ডিম পোস্টটাকে উঠিয়ে ৩ মিনিট মতো ভেজিটেবলগুলো সটে করে নিয়েছিলাম। তারপর আমি আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলোকে ভেজে নেব। চুলাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে ১০ মিনিট মতো চিকেনগুলোকে ভেজে নিয়েছিলাম। তারপর চিকেনগুলোকে এক সাইডে উঠিয়ে রেখে ওই একই ফ্রাই প্যানে আমি দিয়ে দিয়েছিলাম কিছু রসুন কুচি। রসুন কুচিগুলো যখন গোল্ডেন কালার হয়ে যাবে তখন অ্যাড করতে হবে পানি। ওই পানিতেই আমাদের নুডলসটা রান্না করা হবে। তাই একটু বেশি পরিমাণে পানি দিতে হবে। আর রামেন যেহেতু একটু ঝোল হয়, তাই পানির পরিমাণটা বেশি দেওয়াই ভালো। তারপর একে একে সব মশলাগুলো আমরা এবার অ্যাড করব। প্রথমে দিয়েছিলাম শুকনা মরিচের গুঁড়া, তারপর দিয়েছিলাম গোলমরিচের গুঁড়া, লবণ, চিলি ফ্লেক্স, সয়া সস, টমেটো কেচাপ। আমি এখানে ২ ধরনের সয়া সস ব্যবহার করেছি, লাইট সয়া সস আর ডার্ক সয়া সস। তারপর নুডলসে থাকা যে মশলাটা সেটা অ্যাড করতে হবে। তারপর অ্যাড করেছিলাম লেমন গ্রাস। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন, কিন্তু দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। তারপর ওয়েট করতে হবে বলক আসা পর্যন্ত। তারপর নুডলসগুলো আমি দিয়ে দিয়েছিলাম। ওয়েট করতে হবে নুডলসগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। সেদ্ধ হয়ে গেলে রেডি হয়ে যাবে আমাদের রামেন। ইচ্ছামতো টপিং দিয়ে সাজিয়ে ফেলতে পারেন এই রামেনটা। আমি রামেনের উপরে দিয়েছিলাম আগে থেকে ভেজে রাখা সেই চিকেনটা। চিকেনটাকে আমি পিস পিস করে কেটে নিয়েছিলাম। তারপর দিয়েছিলাম আগে থেকে সটে করে রাখা ভেজিটেবলগুলা। অ্যাড করেছিলাম একটা ডিম পোস্ট। উপর থেকে দিয়েছিলাম কিছু চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়া আর সাদা তেল। এখন একদম রেডি এই রামেনটা খাওয়ার জন্য। ঝাল ঝাল রামেন খেতে কার না ভালো লাগে। খুব সহজেই বাসায় থাকা উপকরণ দিয়েই আপনারা বাসায়ই বানিয়ে ফেলতে পারবেন এমন ঝাল ঝাল রামেন। আর রামেনটা খেতেও খুবই মজার হয়েছিল। আপনারাও ট্রাই করে দেখতে পারেন।